সেদিন পরিচিত একজন আমাকে জিজ্ঞেস করলেন, আপনার মরে যেতে ইচ্ছে করে না? আমি জানতে চাইলাম, কেন ইচ্ছে করবে, জীবন তো একটাই। উনি বললেন, এই যে আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই বললাম আর কি। বাচ্চা না থাকলে নাকি একটা মেয়ের বেঁচে থাকার কারণ শেষ হয়ে যায়। বিয়ের বছর পেরোতে না পেরোতেই পরিবার, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর মুখে সবচেয়ে বেশি শোনা যায় যে প্রশ্নটি, সেটি হলো বাচ্চা নিচ্ছ না কেন। আর বিয়ের বয়স কয়েক বছর হয়ে গেল তো কথাই নেই, কান্না ঘুষা শুরু হয়ে যায়। দম্পতির হয়তো কোনো সমস্যা আছে, তাই তাদের বাচ্চা হচ্ছে না। আর যদি স্বামী হয় প্রবাসী, তাহলে তো আরো প্রশ্ন থাকে যে 2-3 বার আসা যাওয়া হলো, তাহলে কেন বাচ্চা হচ্ছে না। কারণ দেখা যায় বেশিরভাগ প্রবাসী দম্পতি বিয়ের পরপরই বেবি নিয়ে নেয়। বিশেষ করে যাদের হাজবেন্ড বিদেশ থাকে, তারা তো খুব দ্রুত, যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আমি আবার একটু ভিন্ন, কারণ আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে। আমাদের দেশে মানুষের মধ্যে অন্যর ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করার প্রবণতা অনেক বেশি। অনেকে জানেনই না কোন বিষয়টি ব্যক্তিগত আর কোনটি ব্যক্তিগত নয়। অনেকেই আছেন যারা পরিকল্পনা মাফিক দেরি করে বাচ্চা নেওয়ার কথা ভাবছে, তাদের জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি বিব্রতকর। কিন্তু যারা আসলেই সন্তান জন্ম দিতে পারছে না বা কোনো জটিলতার মুখে পড়েছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো যতটা বিব্রতকর, তার থেকে অনেক 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 বেশি কষ্টদায়ক। তার জন্য আমার কাছে মনে হয় যে এই ধরনের কোশ্চেন করা অনেক অনেক বেশি অনাধিকার চর্চার মধ্যে পড়ে। শুধু যে মানুষ বাচ্চা কবে হবে এই ধরনের প্রশ্নে বিব্রত বোধ করে ঠিক এরকম না, অনেকেই আছেন আবার অনেক মেয়েদেরকে গিয়ে বলেন, বিয়ে, তোমার বিয়ে কেন হইতেছে না। তাছাড়া অনেকে, অনেক ছেলেদেরকে গিয়ে কোশ্চেন করে যে চাকরি কেন করতেছো না, আর কতদিন বাপের উপরে বৈশা খাবা। আসলে এই ধরনের কোশ্চেন করা একদমই উচিত না, কারণ যারে আপনি কোশ্চেনটা করতেছেন সে কতটা কষ্ট পাইতেছে এটা কিন্তু আপনার একবারও ভাবতেছেন না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ধরনের প্রশ্ন করার পেছনে যে সবসময় কাউকে কষ্ট দেওয়াই উদ্দেশ্য থাকে তা নয়। অনেক সময় দম্পতির মধ্যে সচেতনতা বোধ তৈরি করতে বা ভালোবাসা প্রকাশের উপায় হিসেবেও অনেকে এই জাতীয় প্রশ্ন করে থাকেন। কিন্তু এটি যে বিব্রতকর হতে পারে বা কোনো সংসারে অশান্তির কারণ হতে পারে বা অন্যর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ হতে পারে, এটা কিন্তু তারা মানে ভাবে না বা অনেকে জিনিসটা বুঝে না। এটা আমি আবার অনেকে উদ্দেশ্য করে, যে আপনি কষ্ট পাবেন এই উদ্দেশ্য করে এরকম কোশ্চেন করে না। কিন্তু আবার অনেকেই থাকে যে আপনাকে পিঞ্চ করার জন্য এই ধরনের কোশ্চেন করে থাকে। সবাই আসলে একরকম না। এমনও দেখা যায় যে অনেকেই শুধু সামাজিক চাপে বা লোকে কি মনে করবে ভেবে সময়ের আগেই মানে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দেন। মানুষ তো এরকমও আছে যে স্বামী বিদেশ থেকে আসছে, 1 সপ্তাহ পেরোয়নি, 1 সপ্তাহ পেরোতে না পেরোতেই প্রশ্ন করা শুরু করে যে কখন বাচ্চা হবে, কোন নতুন খবর আছে কিনা, সুখবর আমরা কবে পাবো। এমনকি আমি এমনও দেখছি যে প্রথম বাচ্চা মেয়ে হয়েছে, তারপর পরপর আবার বাচ্চা নেওয়ার পর আবার মেয়ে হয়েছে, তখন মানুষ এই ধরনের প্রশ্ন করে যে মানে এত দ্রুত বাচ্চা নেওয়ার কারণ কি, মানে কন্যা সন্তান হয়েছে এরপর আবার কন্যা সন্তান হয়েছে, তার মানে ওরা পুত্র সন্তানের জন্য বারবার বাচ্চা নিতেছে। এই ধরনের কোশ্চেনও আমি অনেক দেখছি মানুষরে করতে। আমি জানি না মানুষ এই ধরনের কোশ্চেন কেন করে। পরপর 3 বার মেয়ে মেয়ে সন্তান হওয়ার পর অনেকেই বলে যে আরেকটা নিয়ে নাও, দেখবা এবার ছেলে হবে। কথা হচ্ছে, আপনাকে কেন বলে দিতে হবে যে এখন 3টা মেয়ে হয়েছে, পরের সন্তান ছেলে হবে, এখন আরেকটা বাচ্চা নিয়ে নাও? আপনি কেন এই পরামর্শ দিবেন? ওনাদেরটা তো ওনারাই ভালো বুঝবে। আর কারো যদি বাচ্চা নিতে একটু দেরি হয়ে যায়, তখন আমরা সবাই এটাই মনে করি যে হয়তো মেয়েটার কোনো সমস্যা। আমরা কখনোই ভাবি না যে ছেলেটারও সমস্যা থাকতে পারে। আমরা সবসময় এটাই ভাবি যে হয়তো মেয়েটার কোনো সমস্যা, এর জন্য বাচ্চা হইতেছে না। বা যদি বেশি বেশি কন্যা সন্তান হয়, তখন আমরা এটাই ভাবি হয়তো মেয়ের কোনো সমস্যা, এর জন্য হচ্ছে বেশি বেশি কন্যা সন্তান হইতেছে। আসলে এই ধরনের ধারণা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আর আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে এইসব কমেন্ট করবেন না যে আপনার কবে বাচ্চা হবে, আপনার কেন বাচ্চা হচ্ছে না, বা কি সমস্যা আপনার। এই ধরনের কোশ্চেন প্লিজ আমাকে করেন না। আমার কখন কি হবে না হবে, অবশ্যই আমি যেহেতু ব্লগ করি, আপনারা তো অবশ্যই জানতে পারবেন। অনেক হাজবেন্ডই আছেন বউর সাথে অনেক রাগারাগি করেন, বকাঝকা করেন, কেন বাচ্চা হচ্ছে না, মনে করেন যে এটা সম্পূর্ণ তার দোষ। আসলে এখানে কোনো তার দোষ নেই, সবটাই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমি অনেক ভালো একজন হাজবেন্ড পাইছি। হয়তো বা আমি কোনো ভালো কাজ করছিলাম যার গুণে আমি এমন একজন হাজবেন্ড পাইছি। মাঝে মাঝে আমারই অবাক লাগে যে আমার মধ্যে এমন কি আছে যে আল্লাহ আমাকে এমন ভালো একজন হাজবেন্ড দিছে। আপনাদের ভাষ্য মতে আমি দেখতে অনেক খারাপ, অনেক বাজে, কিন্তু আমি কিভাবে এত সুন্দর হাজবেন্ড বা এত ভালো হাজবেন্ড পাইছি, এটা আপনাদের অনেকের কাছে অবাক লাগে, কিন্তু আমার কাছে মোটেও অবাক লাগে না। আমার কাছে মনে হয় হয়তো আমি কোনো ভালো কাজ করছিলাম জীবনে, না হয় কোনো না কোনো কিছুতে আমি অবশ্যই করছি। আমার উপর আমার দাদুর, আমার মা বাবার অনেক দোয়া আছে, এর জন্য আমি এত ভালো একটা হাজবেন্ড পাইছি। আচ্ছা, যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালোভাবে থাকতে পারি, আর খুব দ্রুত যেন আপনাদেরকে কোনো সুখবর দিতে পারি, যে কোনো ধরনের সুখবর হতে পারে, যেন খুব দ্রুত দিতে পারি।
একটা মজার কাহিনী শুনবেন। আমি আমার পরিবার বা আমার শ্বশুরবাড়ির পরিবার, দুই পরিবারের কারো কাছ থেকে এই ধরনের কোশ্চেন শুনি না, কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই ধরনের কোশ্চেন অনেক পাই। আমার ফেসবুকে, আমার ইউটিউবে বা আমার আশেপাশে যারা পরিচিত মানুষ আছে তাদের কাছ থেকে আমি এই ধরনের কোশ্চেন পাই। হাসতে হাসতে এরা বলে ফেলে। যাই হোক, আমি আসলে কিছুই মনে করি না। তারপর আপনাদেরকে জানানোর জন্য আমার আজকে ভিডিওটা করা, কারণ ইদানিং আপনারা এই ধরনের কমেন্ট আমার অনেক অনেক ভিডিওতে করতেছেন, অনেক পুরানো ভিডিওতে গিয়েছিল ওই ধরনের কমেন্ট করতেছেন। তো আমার কাছে ব্যাপারটা মনে হলো যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে আমার আসলে এখন কোনো ধরনের প্ল্যানিং নাই। আর বাচ্চা হওয়া না হওয়া এটা সম্পূর্ণই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যখন দিবে তখন অবশ্যই হবে।